বকুলে ভাই না আইডি আইডি এদিকে বলেন রে ও গুলশান গুলশান ও গুলশান নিবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মুসাফির আছেন? ভালো ভাই? আল্লাহ ভালোই রাখছে। বসেন ভাই। সকাল সকাল কি ব্যাপারে, কি মনে করে? সকাল সকাল আমো না, তুমি আমার চেনো না? তুমি আমার নামে যে উকিল পাঠাইছো, তুমি তো আমার বিষয়ে জানোই না। ওই যে জমিটা উত্তরপাড় জমিটা, ওটা আমার নামে তুমি হ্যাঁ জানো না? আমার বসেন মুসা ভাই, বসেন। বসবো কি, মাথায় তো এখন আর কিছু খেলেই না। আসলে মূলত ওই জমির যে দলিল যেটা, হ্যাঁ এটা আসলে মূল কপি আমি দেখছি ভাই, বুঝছেন? হুম দেখার পরে আমার যেটা মনে হইলো, যে ওই জমিটা মূলত আসলে নবীর দাদার জমি। নবীর দাদা পাইতে পারে। এক্ষেত্রে আমি অ্যাডভোকেট হিসাবে আমি ধরেন আইনি প্রক্রিয়ার একটা ব্যবস্থা করে দিছি। নবী ভাই আমার কাছে আসছে, আসার পরে যদি এটা কোর্ট একটা ডিসিশন দিবে, জমি যদি আপনার জমি হয় তাহলে অবশ্যই জমি আপনি পাবেন, আর যদি নবীর জমি হয় তাহলে অবশ্যই নবী ভাই পাবে। এক্ষেত্রে ধরেন আমার তো কোনো অপরাধ নেই, আমি নবী একটা মানুষ বিপদে পড়ে আমার কাছে আসছে, আমি তাকে আইনি প্রক্রিয়ায় হেল্প। কিসের নবী বিপদ করছে? কিসের নবীর জায়গা? কিসের নবীর জায়গা? আমি আমার জমি, ওটা নবী জমি তুলে পাইছে। নেতা আছে নেতা আছে নেতা কি ছেলে? তুই থাম। শোনো, তোমার চাইয়া বড় উকিল আছে আমার কাছে, তুমি এলাকায় বলা, তুমি জানো না জমিটা আমার? নেতা আছে তোমার চাইয়া ভালো উকিল হানো আমাদের আছে। তুমি থামো। বসেন। এখন মূলত আসলে বর্তমান অবস্থা, দেশের মানুষ সচেতন, দেশের জনগণ সচেতন, দেশের আইন সচেতন। কি সচেতন? সচেতন আমি দেখবো না, কি সচেতন রয়েছে, কত রয়েছে আমার জানা আছে। নেতা আছে নেতা আছে। এক্ষেত্রে ভাই আপনাদের যদি সম্পত্তি হয় অবশ্যই আপনারা পাবেন, এ নিয়ে টেনশন করার কিছু হ্যাঁ তো নাই। পামুই। মাথা ঠান্ডা করেন, রাগারাগি করার কোনো ব্যাপার না। আমি অ্যাডভোকেট হিসেবে আমি একটা আইনি প্রক্রিয়ায় নবী ভাইকে হেল্প করতেছি। প্রয়োজনে আমি আপনার ব্যাপারটাও দেখবো, যদি বৈধ হয়, আপনার সম্পত্তি যদি হয় অবশ্যই আপনি পাবেন, আর নবী ভাই সম্পত্তি হলো নবী ভাই পাবেন। এ নিয়ে টেনশন করার কিছু নাই, রাগারাগি করেন না, পামুই। ঠান্ডা মাথায় বসেন। আমার জমি আমি তো পাইব করে দেয় নেবে। আপনার হইলে অবশ্যই আপনি পাবেন। কত বড় উকিল আছে। শোনো ভাই, তুমি এলে কোনো ঝামেলা যাবে না, তুমি এলাকার বলা কোনো ঝামেলা যাবে না। আর সে বড় বড় উকিল আছে, বুঝছো? তুমি ঠান্ডা মাথায় থাকবা, রিল্যাক্সে থাকবা। জি ভাই। হ্যাঁ আসো আসো। জোয়াল দিয়া বোয়াল মারার দিন কি আছে মুসা ভাই? এখন দেশের মানুষ সচেতন হয়েছে, আইনি প্রক্রিয়া দেখা যাবে কে কি করতে পারে। মেজাজটা গরম হয় না, আব্বাই গ্যাস কমে হ্যাঁ জানে মাই গ্যাস ওই বেরি কামে আই এখন মেজাজটা গরম হয় না থাক আব্বাই আইলো কেবল কম তোমার দুধের কথা, তোমার দুধ শেষ হয়ে গেছে। এই তোমরা জমির নামছো কেন? জমির নামছো কেন তোমরা? থামো 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 থামো। এদিকে এদিকে। তোমরা জানো যে জমিটা আমাদের, জমিটা নিয়ে মামলা চলতে আছে সবকিছু। থামো এদিকে, তোমরা এদিকে এদিকে এদিকে। জমিতে নামতে পারবে না। না নামতে পারে। জমিটা চলে যে জানো যে জমিটা মামলা চলতেছে, এই জমিটা বর্গা চাষ করা যায়। হার সাথে বলো, যার বর্গা, যার বিরুদ্ধে তোমার টাকা দিয়ে বর্গা নিছো তার সাথে বলো। জমি আমরা কি করবো? আমরা তো বর্গা চাষি, আমরা চাষ করি, আমরা খামো কি? আমাকে তো মাইয়া পোলা আছে, আমরা সেই জন্য আমার জমিতে আমরা তো এটা তো আগেই নিছি। আগে নেছো, ঠিক আছে, এখন আগে নেছো, আগে খাইছো, এখন আর খাওয়ার সময় নাই, কারণ জমিটা এখন আমার। মোকদ্দমা যা হয় আমরা না, কোনো সমস্যা নেই। ওরো না আমাকে এগুলো তো গুছাইয়ে উড়াইতে দেবেন। অত পেশা পেশা অত পেশা
মহাজন, ও মহাজন, মহাজন কই? মহাজন নাই ভাই নাই মহাজন নাই মানে মহাজনের লোক তো কথা আছে। কি হয়েছে গো আমার কোন মোরা গেছি খেতে সকালবেলা কাম করতে গেছি এরপরে নবী ওরা মাইরা দাঁড়িয়ে দেখেন তো কি করছে মোদের মাইরা কি করছে কি অবস্থা করছে কি হয়েছে কারা কথা গায় আপনারা কইলেন যে মহাজন বাড়িতে নাই আমি কই বাড়ি আমরা কোন মন শুরু কি হয়েছে বল ওইসে আমরা তো ওই খেতে কাজ করতে গেছি, মুগডের খেতে কাজ করতে গেছি। ওই সময় ওই নবী আইছে, নবী আইয়া মাথাতেছে তোরা ওঠ। আমরা কই আমরা উঠ মুগা। এখন উঠি না এক পর্যায়ে রাগারাগি করে বলাই ধারে আছে, কোনো কথা নাই। নবী হয় হয় কোনো কথা নাই, পিঠে পিঠে শুরু করে দিয়েছে, মগজের মাইরে ঠ্যাং ঠং খুলে লেছে। আর তো দেখেন তো কি অবস্থা কি অবস্থা জসিম বাড়ি কিভাবে মারছে। তোমার সাহস কোনো কাজ করবে নবী কি কে দেশে কি মদন ভুলে হয়ে গেছে প্রমাণ দিয়া যায় বন্ধু ভুলে যায় ফোন যায় গার্ডিয়ান এত বড় সাহস আমার লোকে কে না না কোনো কায়দাই নেই চলো নদী বলে যায় হ্যাঁ আই বল করে দিছি ফোন দে আইতে যাইতেছি খাবার দিলাম বলো বেশন বলো আমার লোকের তুমি মারলা কেন মারছি জমিটা যে বারবার বলার শর্ত তারপরে জমিতে কেন লোক যাবে না তো জমি কি তোমার জমি আমার দাদা কার জমি তো আমার জমি আমার আমার বাপের সম্পত্তি এত কথা বলো কেন সব কি আমাদের উপর সব অত্যাচার ভাই, গরিবের উপর ভাই। উফ রো তোর মালিক আল্লাহ। মোহন গেলি কে আয় এমনি পানি লই আয় একটু। হ্যাঁ মোহন স্যারাডারে বলাইলে হনে এ ওরা পানি লই আয় গেলি কই ঘরে নাই? এ মোহন তো আইসি রোদে কোন একটু আইয়া এক গ্লাস পানি খামু, একটা পোলা পান বলাই হইয়ে পাই না। আবার বলে খাই কম এ মোহন মাউগর পরে যা লাগে ঠ্যাং ঠ্যাং ভাঙ্গে বের ঘরে বই তো সুতমারা নিবে খালি এমে ধরবে লেহা পড়ার তো নামই নাই। মাউগর পরে খালি গ্রামে টটা করবে আজ বাগবাড়ি। উফ রুড করে ঠাস ঠাস এই গরমের মধ্যে আর হালার ভালায় কমে গেছে টকর করতে এ মহিন এখন কেমন লাগে? এ গেলি কই? কেন গেলাম ওইখান থেকে কাম কি? ওই খেলতে গেলাম তোর কাম কি ওই এইখান দেয় ঘোরা, ওইখান দেয় খেলা, ওইখান দেয় টটা করে, এই তোর কাম? হ্যাঁ মুই এত কিছু করি কেয়ার লইগে তোর লইগে করি না? তোর লেখাপড়া ঠিক মতো করতে কই নাই? তুই তোর যে আইয়া একদিনও বাড়ি পাই না, তোর যে সারা গ্রাম বলাইয়া সিরাইয়া মেতাইয়া আই কামে কোন একটু কষ্ট মষ্ট করে আই একটু ঘরে শান্তিতে আই একটু বমু, 2 গ্লাস পানি খামু, 2টা কথা কমু, তো লাগে ভালো। তো ওগুলাকে সিরিতে তো দিন শেষ। তোরা মানুষ হবি না অমানুষই থাকবে? তোরা মানুষ হবি আবার শেষ আমি শেষ করছে জীবনটা তামা করছে জীবনটা করছে আমার জীবনটা শেষ। আমার মনে আমি শেষ দিয়ে দিই, আমার মনেটা চাই। উফ জীবনটা তামা করে এলাইছে। ওর মারি দেবা মনে একটু শান্তি, ওরে দেবা মনে একটু শান্তি। চোখ না বাবা কি হয়েছে এই মোলা মানের লাগে কি? আরে ভাই কইন না ভাই, সারা দিন কাম করে আইছে এখন
আই ভোলাটারে বলাই 2 গ্লাস পানি খাও একটু বম 100 ফির বলাইতে বলাইতে ওই পাইনি বলাই আইছে আধা ঘন্টা আমি খাড়াই রয়েছি ঘরের কোনো সারা নাই দেড় মিনিট কি যে এরকম কি শুরু করছেন এরকম পোলা পান এরকম মারে এই শুরু কি ইচ্ছাই করি মোর কি মনে চায় এই রোদে কোনো কাম কাজ করে আইয়া পোলাটার এরকম মারবে না বড় হয়ে গেছে পোলাটা কম বড় হইছে এই বড় হয়েছে দেখি তোর এখন ঠ্যান আত্মা ভাঙ্গে ঘরে বয় থা লাগবে এবার কদিন পরে রাস্তায় বয় দিম খরাত করে খাবা গর্ভ এত খাটি পিঠে তোকে খাওয়াইয়া এবার হইবে কি কি হইবে আই ঘরে একটু শান্তি পাবো না যাবি না স্কুলে যাবি না প্রাইভেটে পাবো না বাড়িতে সারা দিন এই গ্রামটা রায় কদিন করে দেখবে চোর আদি চোর শেষর হইবে ভালো মানুষ লাগে চল ভালো চোর শেষর ঘুরে গেলে চলতে চোর শেষর মোরা কি ঘুরে আহলাম না খালি কোন ঘুরে মোরা ঘুরে আহলাম না তার এই জগতের লাগে মিলে রিয়া হতে হরবি অগনন বয়সে কাঁচা হোগার মধ্যে মোরাই দিয়ে বাপের লাগে হালসাও লাগছে বিছরোয়া লাগছে ধান টানা লাগছে সব সংসারের কাম করা লাগছে না পারছি লেখাপড়া করতে না পারছি একটু শান্তিতে কোনারে বইতে না পারছি ঘুরতে ভাই আইছেন এমন সময় এই কাউরের মধ্যে আইছেন আমরা লাগে দুটো শান্তিতে কথা কমু বন বন ভাই বন কি খবর ভাই কোন কি খবর ভাই আমি তো জানি সব মোর তো এখন কিচ্ছু নাই মতো নিঃস্ব একদম নিঃস্ব আমি তো একটু জমি দিয়া বা একটু জমি চাষ করতে পারেন খাইতে আছেন দুইটা বাচ্চা ওই দাঁড় উদ্ধার করতে করতে ঠিক আছে এককালে শেষ এখন না যাইতে পারি ঘরে এককালে নিঃস্ব হয়ে গেছে এখন কিছু করা যায় বিষয়টা তো মুই বুঝি কারণ আপনার পুঁজি তো বেশি ওই ডাইল ক্ষেতটাই সব আনলে ওইটাই আপনার বেশি মোর তো একুলে একটু আসলে কিন্তু আপনি তো সব ওইটাই খাড়াইছেন কিন্তু সেইটাই তো এখন নবী দিলে একটা মায়ের যেমন মায়ের দিয়া সব শেষ করে লাইছে এখন তো কি হয়েছে সব শেষ এখন আমার কথা হয়েছে কোনো অনেক কাম কাজ নাই দেশের অবস্থা যে কোনো কাম কাজও ভাই আমার কথা হয়েছে কি ভাই যে হয় তোকে জমি মামলা চলে যাইছিল মোরা তো চাষবাস করছি নিজেরা মোরা দোষ হয়েছে খাইলাম মায়ের মগো দুজনের উপরে সব করে মগের উড়াই নি হ্যাঁ জমিতে তো থাকবি ওটা তো আর মরাল হয়ে যাবো না মোরা কষ্ট করে চাষবাস করছি মগো ফসলটা মগো উঠলে মোরা তো এই দিনা ফেনা হইতাম আল্লাহ কি সব মগু করে ছাড়ে হইতে না ওই মালিক সব মালিক জানে গরিব বানাইছে হে আর এই গরিবের উপরে অত্যাচার হ্যাঁ দেয় হে আল্লাহ নাকি একটা পরীক্ষা করে এত কষ্ট দিয়ে পরীক্ষা করে না মাইয়াডারে একটা জামা কিনে দিতে পারছি না ঠিক মতো একটু খাইতে পারছি মাইয়াডারে কইছে তবে বলে গরুর মাংস দিয়ে ভাত খাইবে জানেন কলেজেরা ফাইট দেওয়া যায় মাইয়াডার দিকে তাকাইলে ফাইট দেওয়া যায় বউ কি হরে চিল্লি এইটা ওইটা কি কমু যে কইতে পারি না ভাই মানে না যাইতে পারি ঘরে না পারি কোনো মানে যাইতে কিচ্ছু করতে পারি না ভাই কারণ আপনার লাগে আইসি আপনি তো একটু কাজ করেন ওই যে খান সাহেবের বিদায় কাম হরেন মোরে একটু ওই জায়গায় কামের ব্যবস্থা করে দেওয়া যাইবে কোনো খান সাহেবের তো জায়গা একটা আছে বুঝছেন তাই মোর জায়গার পাশেই দেখি গেলে কই ওই জায়গাটা আপনি লয় দিতে পারেনি হলে ভালো কথাই মনে করছেন তাহলে ওই জায়গাটা যদি আপনি লয় দিতে পারি আপনিও পাশে থাকলেন চল্লি পিঠে খাইলেন দুইজনে আমিও দেখলাম আপনার কষ্ট আপনিও আমার কষ্ট দেখলেন এক জায়গায় আবার চাষবাস করলাম হ্যাঁ তাহলে আমি খান সাহেবের লোক একটু আলাপ করি আমি কথা কই কি কয় হে পরে কিছু না কইলে হে পরে যাইয়া দেই হেল লাগি সরাসরি কথা কমান নাকি আপনার চিন্তা করা লাগবে না মুই যখন আছি লাগে খান সাহেবের পাওয়া ধরা লাগলো আপনার ওই জমিটি মুই লইয়ে দেওয়ার চেষ্টা করবো বাকি দিয়ে আল্লাহর হাতে মুই চেষ্টা করবো আপনি তো বোঝেন আপনি তো এখানে আছে কেন আমার বন্ধু বান্ধব এই এলাকার মধ্যে ভাই বেড়াদার আমনে আর মুই চলি এই কারণেই তো আইছি আর কার দ্বারে যাম যেখানে যাই কাম নাই কোনো জায়গায় কিচ্ছু নাই দেশের অবস্থা ফসলও ভালো ফলে না মোরা দুইজনের না এই যে জমিটা হারাইলাম এই যে খিল পড়ে রইলে জমিটায় না জমির দিকে তাকাইলি একেবারে শেষ হয়ে যায় আর আমরা কি খাম কোন এখন বাড়ি ফ্যান্ট হইয়া এই পরে আপনার তো বাড়ি ফ্যান্ট হইয়া খাওয়ায় মুই তো ধরেন খাইতে ফিটে দুগ্গ ঘরে আনি খাই এরপর ঘরে তো শান্তি পাই না এই যে ঘরে আইসি আইয়া বউর কথা বউ কইবে না কথা মোর মেজার সাথে ঠিক থাকে ওইখানে জমিতে গেলে আউলে যাউলা হে এবার ফসল দিয়ে নেই ভালো নানান দিকে নানান টেনশন এই মাথাটার মধ্যে ঘোরে হে এবার ঘরে আইয়া পাইনি একটু শান্তি বউরা হ্যাঁ ওই 10 কথা কইলেও জব দেবে না আর 5 কথা কইলেও জব দেবে না ভালো কইবে না মন্দও কইবে না একটা বুদ্ধিও দেবে না ঘরে একটা বুদ্ধি আছে না ভাই এই বুদ্ধিটাও দেবে না যে একটু ঠান্ডা হওয়া যে হইছে আল্লাহ আবার এক পথ করবে এবার একটা বুঝতে আছে ঘরের সেই বুঝটাও পাই না আপনার ঘরে তো সেই বুঝটা আছে আমি দেখি ভাবি তো আপনার ভাঙ্গে পড়তে দেয় না আপনার বুঝ ব্যবস্থা দিয়ে আপনারা হে এখন ভাঙ্গে হেও গেছে মানে ঘরে এখন আর শান্তি নেই যদি বাবা একটা কথা আছে না প্রবাদ আছে না বাবা যখন দরজা দিয়ে ঢোকে হ্যাঁ ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় অভাবের সংসারে ভালোবাসা থাকে না ভালোবাসা ভাই নাই কিচ্ছু নাই বিষয় যায় এখন কিচ্ছু নাই এখানে চিল্লি এখন মাইয়া দুইটার দিকে মাইয়াটা ভালো দুধ পায় না কেনা লাগে এইটা কি করবো
এই যে মন চায় যে এককাল মরিয়া যাই, আমি কি করবো? না না না, মরা লাগবে না, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, চেষ্টা করে যায়, চেষ্টা করতে করতে একদিন এমনি আল্লাহ আমাকে লই যাইবে। এই দুনিয়া তো সারা যুগ যুগ বাঁচে থাকতে পারবো না, একদিন একটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছে, এরপর তোমাকে যাওয়াই লাগবে। আল্লাহ একটু দেখেন আমি কি করবো কোন? আল্লাহ ভরসা, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি চেষ্টা করবো, আপনি চিন্তা করা লাগবে না, ওটা আমি লাগে পাও ধরবো, হ্যাঁ পাও ধরে হইলে ওই জায়গাটা আপনি আমি আইনে দিমু, যে আপনি হইতে চাষবাস করে ধরুন খাইতে পারেন। হ্যাঁ, right. তাই আন ঘরে আন, না, এখন না। আরে আন আন ঘরে আন একটু, আরে আন ঘরে আন একটু পানি পুনি খাই, এবার পানি পুনি খাই যাবে। আমার মাইয়াটায় গরুর মাংস খাইতে চাইলে একটা জামা চাইলো, দিতে পারলাম না। ভালো করে তুলিস মরিচ, এই পাহা মরিচ যে আছে সব তুলে লাবি, দৌড়ে দৌড়ি না, গ্রাম রাখা না, টক্কর টক্কর করা না। ভাই ধান বোস, ভাই ভালো আছেন, কেমন আছেন? না ভাই, ভালো নাই, কি অবস্থা বুঝেন না, কি করে ভাই মুই তো চেষ্টা বহুত করছি, একটা আত্মদের কইছে, এখন হ্যাঁ কয় এখন সময় নাই, মুই জমি আরেকজনের লগে কথা কওয়া হইবে না, এখন এই অবস্থা হয়েছে বুঝলেন, কি কম আরেকজনের লগে কথা না কইলে হয়তো দিতে, মুই তো চেষ্টা করছি অনেক। ভাই কি করবো, খাই না, খাইতে পারি না, মাইয়া বলা কি খাওয়াবো কইতে পারি না। আচ্ছা দেই ভাই, আল্লাহ করি, মুই কি এখন হের দ্বারে নিজের দ্বারে যাম, মুই নিজে যাইয়ে দেখি। আপনি আরেকদিন যাইয়ে দেখতে পারেন, আমার চেষ্টা আমি যতদূর করছি, আমি কই মুই ওই আমরা দক্ষিণ চেষ্টা কেন্দ্রের করি কি করে না, এটা তো আর আমারে বলতে হবে না, কিন্তু যাইয়ে দেখি। ওই দক্ষিণ কেন্দ্রের সমেত আছে না, ওই সমেত তো জায়গা অনেক রাখছে, হ্যাঁ পরে এই হেডু বলে হ্যাঁ তাদের নিয়েছে, এখন তো চাষবাস শুরু করে নাই, যদি সমিতির দ্বারা কইয়ে মুই আইনে আপনি যদি একটু কন, যদি আইনে দেখতে পারে, সমিতির তো জায়গা কম নাই, লাগে সমিতিরও ধরবেন যে ভাই ওই জায়গাটা তুই সাইডে দে, মুই নিমন। হ্যাঁ আচ্ছা ভাই যাইয়ে দেখ, যান, কিছু করতে পারি। হয় দেন শোন, ওই মরিচ ঠিক মতো তুলবি, ওই রাস্তা রাস্তায় টকর টকর করে, হ্যাঁ না এখন খাইতে খা বস, তোর লেখা পড়া লাগবে না, আর তোর ইয়েও লাগবে না, তোর লইয়ে যে তো আশা করছি ও আশা লাগবে না, আশা গেছে কে? আমি ভাইজান তোর পাড়ার দোষী, কোন করার জসিম? তোর পাড়ার দোষী, আমার চিন্তা না, আমি মুসা বিশ্বাসের দরকার আসি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসেন। কি খবর? এখন কিসের জন্য আসছেন আপনি? ভাইজান আইছিলাম তো অনেক বড় আশা নিয়ে, অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু বলতেই সাহস পাইতেছি না। আর মেয়ে এত পেঁচানোর দরকার নাই, কি বলবেন চালু বলেন, আমার কাজ আছে তো। ভাইজান সবই তো জানেন, আসলে আমি মুসা বিশ্বাসের বরগাছ আসি, ওদের তো জমিতে একটা মামলা চলতেছে, সবই তো জানেন, কিন্তু আমি তো চাষবাস করে খাই, কিন্তু ওদের জমিতে যখন মামলা চলছে, এখন আর আমার আর কোনো উপায় নাই, এখন আমার কোনো জমি নাই, আমি বাচ্চা বা বউ বাচ্চা নিয়ে আমি। এত পেঁচান লাগবে না, আপনি একটু মানে শর্টকাট করে আমার বিষয়টা বলেন, আমার কাজ আছে, যাওয়া লাগবে জেনে। ভাইজান আপনি যদি আমার একটু আপনার জমিতে চাষবাস করার সুযোগ দিতেন। না না না, এরকমের কোনো সুযোগ না, আমার তো জমি জমা তো সব বর্গা দেওয়া হয়ে গেছে, এখন তো আমার এরকমের কোনো সুযোগ নাই দেওয়ার আপনারে। ভাইজান আমি তো অনেক আশা নিয়ে আসছিলাম, যদি আপনার জমি না থাকে আপনার বাড়িতে একটা কাজ করার সুযোগ। আরে মেয়ে আপনি বোঝেন না, আমার বাড়িতে তো অনেক লোকজন আছে, আমি তো আর এখন কাজের লোক পেতেছি না, আমি আপনার কিভাবে দেবো?
আমি তো আমার একটু নিরাশা করেন না, আমার তো সংসার চালাতে না এরকমের কোনো সুযোগ নাই। এখন আপনি এই কথা বললে তো আর হইবে না, আমার তো এরকমের কোনো সুযোগ নাই। টাকা আমি অবশ্যই দিতাম। আমার জন্য একটা ব্যবস্থা করেন। না এরকমের কোনো ব্যবস্থা করার সুযোগ আমার কাছে নাই ভাই। আরে মেয়ে আপনি জানতো এখন আমার সাথে এত পেঁচাল করার সময় না, আমার এই সুযোগ নেই, আপনি যান চলে যান। আর না এরকমের কোনো সুযোগ নাই ভাই, আপনি চলে যান না। আরে মেয়ে আপনি এখনো যান নাই, এখন এই জায়গায় বসে রয়েছেন, আপনি কখন বললাম যাই? ভাইজান অনাহারে আছি ভাইজান, কিছু একটা ব্যবস্থা করেন ভাইজান। না এরকমের কোনো সুযোগ নাই ভাই। আমার জমি জমা যা ছিল আমি সব দিয়ে দিছি মানুষের কাছে বললাম। আপনার আমি কি তুমি এখন বলেন? ভাইজান আমার যে জমিটু আছে না, বাড়ির জমিটু, ওটু বন্ধক রাইখা আমারে কিছু টাকা দিবেন, আমি সংসারটা কয়েকদিনের জন্য চালাইব। না এখন আমার ওরকমের কোনো সুযোগ নাই। হ্যাঁ আমি আপনি আসছেন, আমি কিছুই করতে পারতেছি না। আপনারে আমি 200 টাকা দিলাম, আপনি এটা নিয়ে যান। পরবর্তীতে আবার আইসেন, আমি পরবর্তীতে বিষয়টা দেখবো। আপনি পরবর্তীতে আইসেন, এখন যান। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আল্লাহ এত অভাব, কি করা যায়, কোথায় কি করা যায়, কোনো কাজ নাই, কোনো কিছু নাই। খান সাহেবের ওখানে গেলাম একটা কাজের জন্য, বাড়িতে কাজের জন্য গেলাম, 200 টাকা দিল, 200 টাকা দিয়ে সংসার চলে। এদিকের ওদিকের সব দিকে সব জায়গায় সবাই, না যাইতে পারি ঘরে, না যাইতে পারি কোথাও, মাইয়াটার দিকে তাকাইতে পারি না, বউ চিল্লে চিল্লি। কে কি করবে, ওদেরও কি দোষ? আমি তো একমাত্র রোজগার করার লোক, আমার কাছে কি? আল্লাহ কি করার আছে, এত গরিব বানাইলা আল্লাহ। মনে মনে যা ভাবতাছি এটা করি আল্লাহ, কি আর করবো, ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ। অনেক সহ্য করছি আল্লাহ, অনেক ধৈর্য ধরছি, দাঁড় পারতেছি না আল্লাহ। মাফ করে দিও আল্লাহ, মাফ করে দিও।